জবান থেকে 3টা গুনাহ সরায়া দাও। মিথ্যা বলা বন্ধ করে দাও, গীবত করা বন্ধ করে দাও, গালাগালি বন্ধ করে দাও। এরপরে 3টা নেক আমল চালু করো। 1 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? 1 নম্বরে আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে নি? আল্লাহ আমাদের কবুল করেন। 2 নাম্বার, আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা মাধ্যম বড় মারাত্মক গভীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না, কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শেখার জন্য চেষ্টা করেন। দৈনিক 1 ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সময় দেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় এশার নামাজের পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। 2-3 মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শেখার জন্য। 1 নম্বরে জিকির করো, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কিছু পারো না বাবা, আলহামদু সূরাটা পড়ো। কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। 1 নাম্বার গেল আল্লাহর জিকির, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত। মুমিনের 2টা গুণ, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা। ওই বান্দার ঈমানের পাওয়ারে চশমা লাগায় দেখে জাহান্নাম তার পাশে হাজির। ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াতগুলো করলে চোখের পানি ধরে রাখতে পারে না। ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মোরাকাবা যারা করে, কবরের আযাবের মোরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আসল মালিকের সাথে সম্পর্ক লাগাও। আসল মালিক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করো, 2 নম্বরে বেশি বেশি নামাজ আদায় করো। কোরআন তেলাওয়াত পারি না বললে হবে না, পারার জন্য চেষ্টা করো। কারণ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ বলবেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার মাওলার যারা আশিক ওরা চিল্লাইবে, আল বলবে আমার মাওলাকে দেখতে মনে চায়। আল্লাহ অর্ডার করবে, রে ফেরেশতা আমার বান্দাগুলোরে নূরের তৈরি আরশে আজিমের কাছে নিয়ে যাও, ওখানে ছায়ায় বসায় দাও। আমি আল্লাহ আমার খাস আশিক বান্দাদের সাথে আমি নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এখন আমরা 3টা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না, আরো 3টা কাজ করব। এতক্ষণ হলো 3টা করা যাবে না। 3টা করা মনে আছে কি? 1 নম্বরে, 2 নম্বরে গালাগালি, 3 নম্বরে গীবত শিকায়াত। এখন বলবো 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। আগে বললাম 3টা করা, এখন বলবো 3টা কি পারমু 3টা বলতে? সময় দিবেন? আল্লাহ কবুল করেন। সংক্ষেপে বলছি। 1 নাম্বার, জবান দ্বারা আল্লাহর জিকির করো। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির করবনি আমরা? হাঁটতে চলতে সব সময় কার জিকির?
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? জিকিরের অনেক অর্থ, এর মধ্যে একটা মূল অর্থ আছে, ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা আরবি শব্দের অনেক অর্থ হতে পারে, তবে মূল অর্থ একটা। মূল অর্থ কয়টা? জিকিরের মূল অর্থ একটা, রূপক অর্থ অনেক। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, লিসানের দ্বারা আল্লাহর জাতের নাম উচ্চারণ করা হলো আসল জিকির। জিকিরের এক অর্থ নামাজ, এটা মূল অর্থ না রূপক অর্থ। জিকিরের এক অর্থ কোরআন তেলাওয়াত, এটা মূল অর্থ না রূপক অর্থে তেলাওয়াত। জিকিরের মূল অর্থ হলো আল্লাহর জাতি নাম জবানে উচ্চারণ করা। এই জিকির সব সময় করো, আস্তে করো, জোরে করো, চালাও। আর মুমিনের গুণ হলো যখন বান্দার সামনে জিকির হবে তখন কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য দেখবা আল্লাহর নামের জিকির যখন বান্দার মধ্যে শুরু হয়ে যায় কলবের মধ্যে, তখন তার হালাত পরিবর্তন হতে থাকে। যখন অর্থের দিকে খেয়াল করে, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেশ নাই, বিদেশ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার যেদিকে তাকাই সেদিকে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এরে বান্দা, যখন বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে চলতে থাকে তখন বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহর কুদরত, বাজারে হাটে আর ঘুরে তালাশ করে আমার আল্লাহর কুদরত, আর মনটা ভরিয়া আমার মাওলারে তালাশ করে আর গান গায়, ওরে আমার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা।